কিচেন থেকে এলাম। এই যে কাঁচা গলনা করবো সহজ পদ্ধতিতে, কাঁচা গলনা করবো। এই জন্য ছানা কাটিয়ে নিয়েছি এক বাটি। এটা ভালো করে রসগোল্লা যেমন করা হয় ভালো করে ঘষে ঘষে একটু মেখে নিতে হবে। এই ছানাটা ভালো করে মেখে হাতে পে করে করে ভালো করে মেখে নিয়েছি, যেমন রসগোল্লা করা হয় এইভাবে করতে হবে। এই দিয়ে দুভাগ করে নিয়েছি, এই ভাগটা কড়াইতে দেবো। এর এক ভাগ কাঁচা রাখছি। এর মধ্যে 2 চামচ চিনি দিচ্ছি, একটু ঘি দিচ্ছি, 1 চামচ ঘি দিচ্ছি, দিয়ে একটু ঘষে ঘষে এবারে নেড়ে যেতে হবে। আঁচটা মাঝারি করে। এই যে এইভাবে একটু ঘষে ঘষে এরকম করে করে নেড়ে যেতে হবে। এবার এলাচের গুঁড়ো দিচ্ছি, আর কনডেন্স মিল্ক দিচ্ছি। এই কনডেন্স মিল্ক দিয়ে আর অনবরত এভাবে ঘষে ঘষে নেড়ে যেতে হবে যতক্ষণ না এই কড়াটা ছেড়েছে। এই যে কড়াটা নাড়তে নাড়তে, আর দেখানো হয়নি তখন, নাড়তে নাড়তে এই কড়াটাই যে ছেড়েছে। এই অবস্থায় এবারে নামিয়ে নেব, নিয়ে এই কাঁচা ছানাটা যে রেখেছিলাম তার সাথে মাখাবো। এ হয়ে গেছে। এই যে কাঁচা ছানাটা আছে এর মধ্যে ঢেলে দিচ্ছি, একটু ঠান্ডা হলে মাখিয়ে নিতে হবে। একটু ঠান্ডা হোক, একটু গরম থাকবে, দিয়ে গোল গোল করে গোল্লা করে নেব। এই কাঁচা ছানাটার সাথে মাখাবো। যে কাঁচা ছানাটা রেখেছিলাম এক ভাগ, তার সাথে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে এবারে গোল্লা করে নেব। মাখানা হয়ে গেছে, গোল্লা করে নেব। মাখানা হয়ে গেছে, এবারে আন্দাজ মতো নিয়ে গোল গোল করে নেব। যে যেমন পায় সাইজে করতে পারে, ছোট বড়। এই সাইজে করে নিচ্ছি। এই যে 10টা, ওই ছানাতে 10টা গোল্লা হলো। এই একটা মিল্ক পাউডার নিয়েছি, মিল্ক পাউডারে গড়িয়ে নিই। এভাবেই করতে পারে, হাতেও করতে পারে। এই একটা একটা করে মিল্ক পাউডারে গড়িয়ে নিচ্ছি। এই যে মিল্ক পাউডারে সব গড়িয়ে নিয়েছি, হয়ে গেল কাঁচা গোল্লা। এভাবে করবেন, খুব একটা কঠিন নয়, এভাবে করবেন, খাবেন। আপনাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব একটু রেখে
দিয়ে শেষ করছি কাঁচা গোল্লা।